حي على الصلاة. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে রমজানের রোজা রেখে জুমার মসজিদে আসার তৌফিক দিয়েছেন, কোরআন এবং হাদিসের কথা বলা শোনার তৌফিক দিচ্ছেন। সেই রবের শুকরিয়া আদায় করে কালিমাত শুকর সবাই হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। রমজান আস্তে আস্তে আমাদের কাছ থেকে একদিন করে বিদায় নিচ্ছে। আজকে রমজানের 16 রমজান, 15টা রমজান চলে গেছে। আল্লাহ তাআলা রমজান যে উদ্দেশ্যে আমাদেরকে দিয়েছিলেন যে তাকওয়া অর্জন করা, গুনাহ মাফ করা, এখন আমরা কে কতটুকু করেছি বা কতটুকু যোগ্যতা অর্জন করেছি সেটা আমরা প্রত্যেকে যার যারটা আমরা নিজেরাই জানি। হাদিসে আসছে যে ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পাইল অথচ নিজের গুনাহটাকে সে ক্ষমা করাইতে পারল না। যদি আমরা আল্লাহ তাআলার কাছে জীবনের সমস্ত কৃত গুনাহ থেকে তওবা করে না থাকি, এখনও আমাদের সামনের সময়গুলো আছে, সময়গুলো একদম শেষ হয়ে যায়নি। এজন্য মুহতারাম হাজিরিন, বাকি যে কয়টা দিন আছে আমরা সকলেই আমাদের জীবনের কৃত বড় বড় গুনাহগুলো থেকে আমরা ইস্তেগফার করব এবং সহিভাবে কোরআন এবং হাদিস অনুযায়ী যেভাবে রোজাগুলো রাখতে বলা হয়েছে, শুধুমাত্র না খাওয়া আর না পান করার থেকে বিরত থাকার নাম কিন্তু শুধু রোজা নয়। হাদিসে আসছে মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি রমজানের রোজা রেখে মিথ্যা কথা ছাড়লো না, মিথ্যা কাজ ছাড়লো না, এই ব্যক্তির না খাওয়া এবং কামাচার থেকে বিরত থাকার আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। জন্য বাকি যে কয়টা দিন আছে আমরা সকলেই রমজানের হাকিকত, রমজানের যে মূল যে চালিকা শক্তি, যে কারণে আল্লাহ তাআলা ফরজ করেছেন, সেই কারণগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানটাকে তাকওয়া অর্জনের জন্য বলেছেন। এখানে দেখেন সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত দুইটা জিনিস হালাল জিনিস, পানাহার, কামাচার, বৈধ স্ত্রীর সাথে থাকা এবং খাবার দাবার করা হালাল, কিন্তু আল্লাহ তাআলা এই দিনের বেলা এই জিনিসটা হারাম করেছেন। আমরা কিভাবে পালন করেছি? আমরা গোপনে থাকলেও আমরা কিন্তু কেউ যত ক্ষুধার্তই থাকুক, বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্ত লোভনীয় এত সুন্দর ইফতারি সামনে রেখে এত ক্ষুধার্ত অবস্থায়ও আমরা কিন্তু একাকী থাকলেও কিন্তু আমরা
ওইটাকে হাত দিয়ে না খাই না, কারণ আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা আছে। যে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞাকে আমরা এত ভয় করছি যে আর কেউ দেখুক না দেখুক আল্লাহ তাআলা দেখে। এই যে এই জিনিসটা, প্র্যাকটিক্যাল যে জিনিসটা আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন তাকওয়ার মাধ্যমে, রোজাতে যে তাকওয়া অর্জনের যে শিক্ষাটা, এটা কিন্তু এই প্র্যাকটিক্যালটা একমাত্র রোজার ভিতরেই পাওয়া যায়। এই জন্য হাদিসে আসছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজাটা আমার জন্য, আমি এর প্রতিদান দেব। তো এখন আমাদের অনেক ভাইয়েরা আছে বিভিন্নভাবে প্রশ্ন করে থাকেন যে হুজুর, যখন দিনের বেলা রোজা কোনো কারণে ঘুমানোর কারণে, স্বপ্নে দোষ হওয়ার কারণে আমার রোজা মানে ফরজ হয়েছে, হ্যাঁ, এখন তো আমাকে মানে গড়গড়া করতে হয়, কুলি করা তো তার জন্য ফরজ, গোসলের ফরজের তিনটা একটা। তো এখন আমার যদি গড়গড়া করতে পানি ভিতরে যায়, তার মানে সে কতটুকু সে সতর্ক হচ্ছে যে পানিটা গড়গড়া করলে যদি একটু পানি ভিতরে যায় তাহলে তো রোজা হবে না। এখন যে আল্লাহকে ভয় করে আমি এত সতর্ক হলাম, তা এখন আমি তাকওয়া মুত্তাকি হলাম কিনা এটা তো অন্য কারো কাছে যাওয়া দরকার নেই, মুফতি সাহেবের কাছে যাওয়া দরকার নেই, কোনো উলামায়ে কেরামের কাছে যাওয়া দরকার নেই। আমি নিজেকেই প্রশ্ন করি যে আল্লাহ তাআলার হুকুম আমি বাস্তবায়ন করলাম, হালাল জিনিসটাকে আমি হারাম মেনে আমি যে কাজটা করলাম, তাকওয়া অর্জন করলাম, এই রমজান ছাড়া আমি কি সেই আল্লাহকে ভয় করে মিথ্যা কথাগুলোকে ছাড়ি, আল্লাহ তাআলাকে স্মরণ করে আমি সুদকে ছাড়ি, আল্লাহ তাআলাকে স্মরণ করে আমি সব ধরনের ফাহেসা, অশ্লীল, তারপরে কবিরা গুনাহগুলো ছাড়ি? কারণ সেই আল্লাহ তাআলাই তো নামাজের কথা বলেছেন, সেই আল্লাহ তাআলাই তো রোজার কথা বলেছেন। তা আমি একটা পালন করব আর একটা পালন করব, এটা কিন্তু উদ্দেশ্য নয়। তাকওয়া অর্জন করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। মুহতারাম হাজিরিন, আর আল্লাহ তাআলা যে এই রমজান মাসটাকে এত দামি করছেন, যে মাসটা অন্য অন্য 11 মাস থেকে সবচেয়ে বেশি, কত দামি করছেন যে অন্য মাসের নফল ইবাদত আর এই মাসের ফরজ ইবাদত, এই মাসে একটা নফল ইবাদত অন্য মাসের ফরজ ইবাদতের সমতুল্য, আর এই মাসের একটা ফরজ ইবাদত অন্য মাসের 70 গুণের বেশি সওয়াব আল্লাহ তাআলা দিবেন। এখন আবার যে কোরআনে কারিমের কারণে এত ফজিলত, সেই কোরআন যে রাত্রে অবতীর্ণ করেছেন, যেটাকে লাইলাতুল কদর বলা হয়, সেই রাত্রটা কত দামি যে 1000 রাতের থেকে উত্তম বলা হয়েছে, সমান বলেনি। তার মানে 83 বৎসরের থেকেও বেশি, অর্থাৎ এক রাত্র যদি কেউ ইবাদত করে আল্লাহ তাআলা 83 বৎসরের থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এখন মুহতারাম হাজিরিন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করছে কোনো মাসকে দামি করার জন্য না, কোনো দিনকে দামি করার জন্য না, কোনো রাতকে দামি করার জন্য না। আল্লাহ তাআলা কোরআন তো অবতীর্ণ করেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন অবতীর্ণ করেছেন। হ্যাঁ, এই কোরআনটা এরকম পরশ পাথর যে যেখান দিয়ে যাবে ওইটা মূল্যবান হয়ে যাবে। যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে সেই মাস দামি হয়ে গেছে, যে রাতে কোরআন অবতীর্ণ হয়েছে সেই রাতটা দামি হয়ে গেছে। অতএব মুহতারাম হাজিরিন, আমরা যদি কোরআনের ধারক এবং বাহক হই, কোরআনের উপর আমলকারী হই, তাহলে আমরাও কি হব? জমানার মধ্যে সবচেয়ে দামি ব্যক্তিতে পরিণত হব। এই কথাই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং যে কোরআন শিখায়। তাহলে আমরা যদি কোরআন শিখি আমরা উৎকৃষ্ট হব, আমরা যদি কোরআন শিখাই আমরাও উৎকৃষ্ট হব। এজন্য মুহতারাম হাজিরিন, যে আমরা কোরআন ওয়ালা হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যুবক সকল ভাইদেরকে কবুল করুন, কোরআন ওয়ালা হিসাবে কবুল করুন। আর এই রমজানের মাসে, কোরআন অবতীর্ণের মাসে বেশি বেশি কোরআন পড়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, যে এই মাসে একদম শেষ দশকে বেশ কিছু মাসআলা আছে, তার মধ্যে একটি মাসআলা হলো লাইলাতুল কদরের। লাইলাতুল কদরটা কবে হবে? হাদিসে আসছে তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিন আশরিল আওয়াখিরি মিন রমাজান, রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিতে তোমরা তালাশ করো। অর্থাৎ 21, 23, 25, 27, 29। হ্যাঁ, আমরা তো এটা ধারণাই করে নিয়েছি যে 27শে রমজান হলো লাইলাতুল কদর।
চাঁদ যখনই হিলাল কমিটি মানে ঘোষণা করে চাঁদ উঠেছে, সাথে সাথে এটাও লিখে দেয় যে অমুক তারিখ লাইলাতুল কদর। তারা ঘোষণাই করে দিয়ে দেয়, আর আমরা ওটা বিশ্বাসই করি যে অমুক তারিখে লাইলাতুল কদর। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু হাদিস কি আমাদের থেকে আমাদের থেকে কি সাহাবায়ে কেরাম কম বুঝতেন? রসুল কম বুঝতেন? যদি 27 তারিখেই হতো তাহলে রসুল কি বলে যেতেন না? সাহাবায়ে কেরাম ওই রাত্রটাকে বেশি ইবাদত করতেন না? না, যে পৃথক পৃথকের কথা বেশিরভাগ বলা হয়েছে। তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশিল আওয়াখির মিন রমাজান, রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিতে। এই রাত্রটা অর্থাৎ এই 5টা রাত্র আমরা বেশি বেশি ইবাদত করব। তবে আল্লাহ তাআলা যদি চায়, তাহলে আমরা যদি নসিব হয় আমাদের তকদিরে, তাহলে কি হবে? এক রাত্রের ইবাদত 83 বছরের থেকেও বেশি ইবাদত আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। আর হাদিসে এটাও আসছে যে নাকি লাইলাতুল কদরে ঈমান এবং সওয়াবের আশায় মানে সে জাগ্রত হলো, সে মানে ইবাদত করলো, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আচ্ছা, এই লাইলাতুল কদর আমরা তো দেখা যায় বিভিন্ন জায়গায় মানে এই শেষ দশকে এসে আমরা মার্কেটগুলোতে একটু ভিড় করি ঈদের কেনাকাটা, তারপরে ঈদের বাজার সদাই করতে, হ্যাঁ, জামা কাপড় কিনতে আমরা আমাদের মূল্যবান এই সময়গুলো এখানে ব্যয় করে থাকি। উত্তম হলো এগুলো আগে আগেই কেনা। আমার জীবনে কয়টা লাগে? আমার হয়তো ড্রেস 1-2টা লাগে, এখানে 1-2টা কিনতে গেলে হ্যাঁ কয়দিন সময় ব্যয় করব? এই মূল্যবান সময়গুলো আর আসবে না। আজকে হলো 16 রমজান, তবে ওই ব্যক্তি লাইলাতুল কদর পাওয়ার নিশ্চিত সম্ভাবনা যে নিশ্চিতভাবে যে নাকি এই দশকে ইতিকাফ করে। ইতিকাফটা কি? যে 20 রমজান থেকে নিয়ে চাঁদ ওঠা পর্যন্ত, 21 রমজান থেকে শুরু করে 20 রমজানে সে শুরু হবে। আজকে হলো 16, 17, 18, 19, 20, শনি রবি সোম মঙ্গল, আগামী মঙ্গলবারে সূর্যাস্তের পূর্বেই তাকে বসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে প্রতিটা রমজানে ইতিকাফ করেছেন, কোনোদিন ছাড়েননি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে কাজটা ছাড়েননি, আমি এই কাজটা জীবনে করলামই না। যেটা জীবনে রাসূল ছাড়েনি নাই, অথচ আমি কোনোদিন করিই নেই, মানে সম্পূর্ণ মানে উল্টা, মানে পুরাটাই উল্টা। জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবার রমজানে সে ইতিকাফ করেছেন, আর আমি কোনোদিনই করলাম না। যদিও এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, যে কোনো একজন করলে ওই এলাকার মুসল্লিদের সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আদায় হয়ে যাওয়া আর নিজে ওটার সওয়াব পাওয়া ভিন্ন কথা। এর জন্য যাদের সুযোগ আছে, আমরা যুবক ভাইয়েরা আমরা এলাকায় গেলে বিশেষ করে ওইখানে তো আপনি বসে আল্লাহ তাআলা জিকিরও করতে পারবেন, কোরআন তেলাওয়াতও করতে পারবেন, যেটা নাকি অন্য সময় করাটা একটু খুব কষ্টসাধ্য হয়। যখন নিজেকে আবদ্ধ করবেন মসজিদের ভিতরে, তখন কিন্তু দেখবেন যে মন মানসিকতা তারপরে মানে সব দিক দিয়ে আপনার পরিবর্তন আসবে। তখন আপনার ভালো লাগবে কোরআন তেলাওয়াত করতে, দুনিয়া কোনো টেনশন থাকবে না। একটা জীবনে একবার আপনি একটু বসে দেখেন, একবার বসতে পারলে দেখবেন যে জীবনে কি পরিমাণ মানে তখন কি মজা পাবেন। হ্যাঁ, যুবক ভাইরা যারা আমরা বাড়িতে যাব, আমরা যদি এখনো তো 16 রমজান ঈদের কেনাকাটা 2-1 দিনের ভিতরে করে নিজেকে ফারেক করে, আমাদের পরীক্ষা থাকলে বই পুস্তক নিয়ে আমরা যেতে পারি, কোরআন তেলাওয়াত করবো, আমাদের বইগুলো পড়বো। হ্যাঁ, তাতেও আমাদের নিজেদেরকে অনেক ফায়দা হবে। 1 নম্বর ফায়দা তো এটা যে লাইলাতুল কদরের মতো ফজিলতপূর্ণ রাত্র আমি পেয়ে গেলাম। কারণ আমি তো মসজিদে থাকা মানে কি, আমি যদি ঘুমন্ত অবস্থায়ও থাকি আল্লাহ তাআলা ইবাদত হিসেবে আল্লাহ তাআলা গণ্য করবেন। এই যে আমাদের ভাইরা দেখেন না, রুয়েট থেকে এখানে জামাত আসছে, তারা যতক্ষণ মসজিদে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সে তো মসজিদে আছে, সে যদি ঘুমায়ও থাকে আল্লাহ তাআলা তাকে ইবাদতের সওয়াব দিবেন। এজন্য সুবর্ণ সুযোগ, সামনে এই রমজান যারা আমাদের সুযোগ আছে অবশ্যই আমরা ইতিকাফ করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমাদের এবছরও এখানে ইতিকাফ অনেকেই নাম দিয়েছেন, করবেন। আল্লাহ তাআলা তাদের ইতিকাফকে কবুল করুন। আর এই লাইলাতুল কদরে এই যে 21, 23, 25, 27, 29
হ্যাঁ, আমরা তো সাধারণত কেয়াস করি। 27 কেমনি বানাইলাম? লাইলাতুল কদর, লাইলাতুল কদর লিখতে 9টা শব্দ লাগে। আর এই সূরাতুল কদরের ভিতরে 3 জায়গায় আসছে, তা 3 নং 27, তার মানে 27 তারিখে লাইলাতুল কদর। মানে সহজভাবে হিসাব করেছেন। এই হিসাব সাহাবায়ে কেরাম বুঝেননি, মানে আমরা বুঝেছি বিধায় আমরা 27 তারিখ বানাই ফেলাইছি। ভাইরা, যে এই 27 তারিখে ধরেই আমরা লাইলাতুল কদর ইবাদত করব এরকম যেন না করি, বরং আমরা এই 5 রাত্র যেটা হাদিসের অনুযায়ী যে 21, 23, 25, 27, 29 এই রাত্রগুলো ইবাদত করব। কি করব? হাদিসে আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি মনে মনে বুঝি যে এই রাত্রটা লাইলাতুল কদর হতে পারে, আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সবাই আমার সাথে একটু বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো, অতএব তুমি আমাকে ক্ষমা করো। যদি আমি আরবি করতে পারি এটা তো ভালো, না পারলে বাংলায় মিনিমাম আমরা বলবো, বেশি বেশি করব। আর এই 5 রাত্রে আমরা অবহেলা করে এমন যেন না হয় যে হাদিসের ভাষ্য যে রমজান মাস পাইলো অথচ নিজের গুনাহগুলো সে ক্ষমা করাতে পারলো না, আফসোস ওই ব্যক্তির জন্য, ধ্বংস ওই ব্যক্তির জন্য। এটা যেন না হয়। আমরা ওই রাত্রগুলো বিশেষ করে এই যে 5 রাত্রে এইগুলো ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব। কোরআনের মাস, আমরা হাদিসে এটা আসছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন কিয়ামতের দিন কোরআন এবং সিয়াম সুপারিশ করবে। আর এই 2 ধরনের সুপারিশ যাদের জন্য করবে আল্লাহ তাআলা তাদেরকে সুপারিশ কবুল করবেন। এখন কোরআন কি সুপারিশ করবেন? কোরআন সুপারিশ করবেন, হায় রব, আমি তোমার এই বান্দাকে ঘুমাতে দেইনি, সে জাগ্রত থেকে আমাকে কোরআন তেলাওয়াত করেছে। রোজা বলবে, আমি তার শাহাওয়াত এবং খাবার দাবার থেকে বিরত রেখেছি, সে তোমার ভয়ে সে পানাহার কামাচার থেকে বিরত থেকেছে। তে মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হলো আমাদের কোরআন কি আমাদেরকে আসলে কি জাগ্রত রাখতে পারছে? কারণ হাদিস তো বলতেছে যে কোরআন সাক্ষী দিবে যখন আমি কোরআনকে ঘুম বাদ দিয়ে কোরআন শরীফ পড়ব, তখনই বলবে যে আমি আপনার বান্দাকে ঘুমাতে দেইনি, আমরা ঠিক মতোই ঘুমাচ্ছি, তাই না? তাহলে আমাকে কি জন্য সাক্ষী দিবে? যদি দেখতাম যে যদি এরকম হয় যে ঘুমের টাইমে আমি ঘুম বাদ দিয়ে কোরআন শরীফ পড়তেছি, তখন না কোরআন সাক্ষী দিবে আমি আপনার বান্দাকে ঘুমাতে দেইনি। কারণ হাদিসের ভাষা তো সত্য, হাদিসের কথা সত্য, ভাষাও সত্য, সবকিছুই সত্য, মর্মটাও সত্য, আর কোরআনও সাক্ষীও দিবে। এখন যদি কোরআন যদি এরকম যদি না হয় আমার জীবনে যে আমি ঘুমের টাইমে ঠিক মতোই ঘুমাইলাম, হ্যাঁ, কোরআন আমাকে ঘুমাইতে দেয় না, এই শব্দটা হলো না, আমার জীবনে প্রয়োগ হলো না, তাহলে কোরআন আমাকে কি সাক্ষী দিবে? সারা বছর মতো যদি হয়ে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, এই রমজান মাসে আর যে কয়টা দিন বাকি আছে, অল্প কয়েকটা দিন বাকি আছে, নিজের জীবনটাকে অবহেলা করে দেখা যাচ্ছে আমাদের মানে জীবনটা থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। মনে হতে পারে দুনিয়াটা খুব চাকচিক্যপূর্ণ, খুব সুন্দর সাজানো, কিন্তু যখন আমি চোখটা বুঝবো তখন কি হবে? দুনিয়া জায়গায় রয়ে যাবে। এক আল্লাহর বলি মানে এক বুজুর্গ, কি বলে বাদশাহ বুজুর্গ, যে কোথাও যাচ্ছেন, যাওয়ার পরে দেখলো যে তার রাজত্বে এত সুন্দর একটা জায়গা, মনোরম একটা দৃশ্য, তো উজিরকে বলতেছিলেন যে এত সুন্দর জায়গা আমার রাজত্বে আছে, আমি জানি না, এত সুন্দর একটি জায়গা। তো ওই মহতারাম উজিরও বলতেছেন, মহতারাম মালিক, এই জায়গাটা যুগ যুগ ধরে আছে, জায়গাটা সরে যায়নি, জায়গাটা আছে, আপনার আগে অনেক বাচ্চা চলে গেছে, জায়গাটা ঠিকই আছে। কথাটা ওই রাজার অন্তরে লাগছে, সাথে সাথে বলল এই জায়গাটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কারণ জায়গা তো কেউ নিতে পারবে না, জায়গা তো থেকে যাবে, দুনিয়া চাকচিক্য থাকবে, আমি হয়তো থাকবো না, আমাকে হয়তো সন্তুষ্ট করছে, এরকম সন্তুষ্ট করবে দুনিয়াতে হাজার মানুষ আসবে আমার পরে,
আমি আমার জীবনটাকে কতটুকু সাজালাম, আমি আমার সম্পদ দিয়ে আমার জীবনটাকে, হাদিসে আসছে আমরা তো মানে বান্দারা মানুষ শুধু বলবে যে মালি মালি, যে এই যে এটা আমার মাল, এটা আমার গাড়ি, এটা আমার বাড়ি, হ্যাঁ এটা আমার সম্পদ, এটা বলতে মানুষ খুব পছন্দ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি আদম এগুলো বলতে খুব পছন্দ করেন, যে এটা আমার সম্পদ, হুজুর এটা আমার গাড়ি কিনছি, নতুন দোয়া করেন, আমার এটা বাড়ি একটা কিনছি, হ্যাঁ এগুলো মানে নিজের দিকে নিজবত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহাল্লাকা মিম মালিকা ইয়া ইবনা আদম, কোনটা তোমার মাল, ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিস্তা ফাআবলাইতা আও তাসাদ্দাকতা ফাআমজাইতা। তোমার মাল তো তিন ধরনের। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে তোমার মাল তিন ধরনের মাল তোমার। একটা হলো যেটা তুমি খেয়ে ফেলেছো, হজম করেছো, খায়া তুমি এটা শেষ করছো, ওটা তোমার। আউ লাবিস্তা ফা আবলাইতা, যে পোশাকটা তুমি পরে পুরাতন করেছো, ওটা আর কেউ পরেনি, পরবে না, ওটা তোমার। আও তাসাদ্দাকতা ফা আমজাইতা, অথবা যে সম্পদটা তুমি আখিরাতের জন্য জমা করলা, ওই মালটা তোমার। তাহলে মুহতারাম হাজিরিন, আমরা যে বলি আমার সম্পদ আমার সম্পদ, এগুলো কি আসলেই আমার সম্পদ? আমি তো মাত্র ম্যানেজারের দায়িত্ব পালন করতেছি, এগুলো তো আর একজনের জন্য। চোখটা বন্ধ হলে এটার মালিকানা খায়। মাসআলা হলো এরকম যে মানুষ জীবিত থাকতে তার মালিকানা থেকে মালিকানা চলে যায়। একজন রোগী, খুব ধনাঢ্যবান ব্যক্তি, মানে এমন রোগ হয়েছে যে ডাক্তার বলতে স্যার কিছুদিন হয়তো বাঁচা যাবে, অল্প কিছুদিন, কয়েকটা দিন হয়তো সে বাঁচবে, তাকে সাথে সাথে নেওয়া হলো আইসিইউতে, মুমূর্ষু অবস্থা, তার জানটা আছে এখনো। সে কি করলো? উকিল ডাকলো, উইল করে দিল অথবা ওসিয়ত করে গেল যে এই সম্পদটা অমুকে অমুকে অমুকে। গ্রহণযোগ্য হবে? মাসালা হলো না, কারণ এই সম্পত্তি এখন তার হাতে নাই, আর সে জীবিত, কিন্তু মুহূর্তটা এমন যে মৃত্যুর সময় এই এই সম্পত্তি আর যে ভাগ বন্টনা করা আর তার জন্য আর ই নেই, কারণ এটার মালিকানা আর একজন। সে জীবিত, তার জন্য হয়তো মানে হসপিটাল বিল দেওয়া যেতে পারে, তারপর তার কাফন দাফনের টাকা, তার এই এতটুকু তার জন্য খরচ হবে, তার জন্য হয়তো কোনো দাওয়াতের ব্যবস্থা করলো। এই বাকি সম্পদগুলো কার? আর একজনের। এই জন্য মুহতারাম হাজিরিন, এই রমজান মাস, এই মাসে আমরা বেশি বেশি দান করব। যে কয়টা দিন আছে এর মধ্যে দানের মধ্যে হলো 1 নম্বর হলো জাকাত। এই জাকাতটা এরকম একটা ব্যবস্থাপূর্ণ, দারিদ্র বিমোচনে জাকাতের যে ভূমিকাটা, যে যদি আমাদের দেশে সঠিকভাবে রাষ্ট্রীয়ভাবে যদি জাকাত ওঠানো হয়, মানে একটা জরিপে দেখা যায় প্রায় 20 থেকে 25 হাজার টাকা জাকাত উঠতে পারে প্রতি বছর বাংলাদেশের মতো জায়গায়। 20 থেকে 25 হাজার কোটি টাকা জাকাত উঠবে। আর এরকম যদি জাকাত ওঠে, তাহলে কয়েক বছরে বাংলাদেশ স্বাবলম্বী হতে আর কারো কাছে হাত পাততে হবে না। তো আমরা জাকাতটা আমরা কি করে জানেন? আমরা বলে থাকি নামাজ, রোজা, হজ, জাকাত। কালিমা নামাজ, রোজা, হজ, জাকাত আমরা ছোটকাল থেকে এরকম আমরা পড়ে থাকি। অথচ কিন্তু আল্লাহ তাআলা কোথাও, ভাইরা, আল্লাহ তাআলা কোথাও কিন্তু নামাজ রোজা বলেননি। বলছে? কোথাও শুনছেন আল্লাহ তাআলা বলছেন নামাজ রোজা? এটা তো আমরা বানাইছি, মানে সহজ। নামাজ রোজা আল্লাহ তাআলা সব জায়গায় বলেছেন, 92, 17 কাছাকাছি 82 জায়গায়, 32 জায়গায় আল্লাহ তাআলা একসাথে আনছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, জাকাত আদায় করো। নামাজের সাথে জাকাতের পাশাপাশি আনছেন। আর আমরা কি করছি? নামাজের সাথে রোজাকে নিয়ে আসছি। ইসলামের মধ্যকুটিটা হলো মাথা উঁচু করে দাঁড়ানোর মতো। মুসলমানদের জাতি উঁচু করে দাঁড়াবে সারা পৃথিবীতে যদি তারা সঠিকভাবে জাকাত। পৃথিবীর ইতিহাসে এরকম অনেক যুগ আসছে, এই জাকাত দেনেওয়ালা, জাকাত নিবে এইরকম মানুষ খুঁজে পাওয়া যায়নি। এখনো সেই সুযোগ আছে, সুবর্ণ সুযোগ, যে যদি আমরা আমাদের এখন প্রথম কথা হলো রাষ্ট্রীয়ভাবে করতে পারলে এটা মুসলমান রাষ্ট্রের জন্য এটা মানে সবচেয়ে ভালো। কিন্তু যেহেতু আমাদের এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আমাদের বাধ্যতামূলক নেই। এর জন্য এটা না যে আমি আমার জাকাতের হিসাবটা সঠিকভাবে করব না। আমি আমার জাকাতের হিসাবটা যদি সঠিকভাবে না করি, মনে করেন আমার 1 লক্ষ টাকা আছে, এখানে আমার 2,500 টাকা আছে,
গরিবের। এই টাকা কিন্তু আমার না, এই টাকাটা কার? আর একজনের। তো এই পাওনাটা তাকে দেওয়া, তাড়াতাড়ি দেওয়া। যদি আমি তাকে না দিই, আমি খাই, তাহলে কি করলাম? জাকাতের টাকা আমি খাইলাম না। এর হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। প্রশ্ন করতে পারেন ভাই, যে এই টাকা তো আমি কামাই করলাম, এখানে গরিবের হক আসলো কিভাবে? মোহতারাম, যে এই যে আপনি আপনার মেধাকে খরচ করলেন, আপনি আপনার চোখটাকে ব্যবহার করলেন, হাতটাকে ব্যবহার করলেন, আপনার শরীরটাকে ব্যবহার করলেন, এর কয়টার পিছনে আপনার কত টাকা ইনভেস্ট করা আছে? এটা তো আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। আর সেই আল্লাহ তাআলা স্রষ্টাই বলে দিয়েছেন যে তোমার সম্পদ অর্জন করো, কোনো বাধা নেই, কিন্তু সীমা একটা থাকে, এই সীমার অতিক্রম করলে তোমাকে জাকাত দিতে হবে। এই 2.5% এখানে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এখানে তাদের হক, এবং ক্যালকুলেশন করে আমরা জাকাত দিব। শুধুমাত্র জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি নামে যেটা আমরা আদায় করি, ওই জাকাত কিন্তু ভাইরা আদায় হবে না। এখন মনে করেন আপনি আমার কাছে টাকা পাবেন, আমি কি করলাম? আপনাকে লুঙ্গি কিনে দিলাম, আপনি নিবেন? কেউ নিবে? যা আমি ভাই তোমার কাছে টাকা পাই, আমি আমার টাকার অন্য অন্য কাজ আছে, আমার ওষুধ কিনতে হতে পারে, আমার ছেলের স্কুলে বেতন দেব, অথবা আমার অন্য অন্য জরুরত আছে, তোমার কাছে কে চাইছে লুঙ্গি? লুঙ্গির অভাব আছে আমার? তো ভাইরা, এই জন্য জাকাতের লুঙ্গি দেওয়া, জাকাতের শাড়ি দেওয়া, এগুলো জায়েজ নেই। তাকে তার টাকাটা পাওনাটা তাকে দিয়েন, সে তার মানে প্রয়োজনগুলো। আর জাকাতটা এইভাবে দেওয়া, যেমন কাউকে দেওয়া যে এই বছর আমি আমার যে পরিমাণ সামর্থ্য আছে, আমি এই কয়জনকে স্বাবলম্বী করে দিলাম, সামনের বছর সে আর কারোর কাছে চাবে না, তাতে সবচেয়ে উত্তম হয়। এটা মানে কার্যকরী বেশি হয়। একটা মানুষকে যখন পরিবারের জন স্বাবলম্বী হয়ে যায়, তো পরবর্তীতে কিন্তু কয়েকটা প্রজন্ম কিন্তু আস্তে আস্তে তারা স্বাবলম্বী হতে থাকে। একজন 30, 40, 50 হাজার টাকা যদি কাউকে দেন, তাহলে সে কিন্তু একটা ব্যবসা, ছোট করে একটা ব্যবসা করতে পারে। ঠিক তেমনি ভাবে পরবর্তী জাকাতের একটা হিসাব আছে, পরে ওইটা এই দেন। তো এই যে আমাদের এখানে জাকাতের একটা হিসাব দেওয়া আছে, সদকাতুল ফিতির। এখানে মোহতারাম, যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরের এই ফিতরা, রোজাটা ভঙ্গ করার জন্য একটা ফিতরা নির্ধারণ করেছেন। সাহাবায়ে কেরামের যুগে 5টা জিনিসের পাওয়া যায়, যে 5 জিনিস দ্বারা করে যায়। আমাদের দেশে বর্তমানে একটা মাসালা ট্রেন্ড হচ্ছে যে টাকা দিতে হবে, এরকম মাসালা আছে না। টাকাও দিতে পারবেন আপনি, হ্যাঁ, তারপরে এই যে সমস্ত জিনিস কিনেও দিতে পারবেন, আপনি যেটা ব্যবহার করেন সেটাও দিতে পারবেন। তবে টাকাটা দিলে পরে, এখন মনে করেন আমরা যদি সবাই একজন মানুষকে শুধু চাউল দিতে থাকি, সে চাউল দিয়ে কি করবে? একজন বাড়িতে মানে সবাই চাউল দিলাম, তার 3-4 মণ চাউল হলো, তার ডাউল লাগবে না, তার ঈদের যে সেমাই লাগবে না, সে কোত্থেকে কিনবে? এটা সে তো গরিব, সাদাকাতুল ফিতরের যোগ্য সে। এর জন্য টাকা দিলে সে কি করতে পারে? তার মতো করে সে বাজারগুলো করতে পারে। কিছু টাকা দিয়ে মানে সে চাউল কিনলো, ডাউল কিনলো, গোস্ত কিনলো, তারপর সেমাই কিনলো, এটা দিয়ে সে তার পরিবারটাকে ঈদের আনন্দ কাটাবে সে। আর মুসলমানদের আনন্দটা হলো দেওয়ার মাধ্যমে, আর ভোগ করার মাধ্যমে কিন্তু মুসলমানরা আনন্দ পায় না, বা ইসলামের নাই। দেখেন, এই জন্য যে সাদকাতুল ফিতর যেটা হাদিসে আসছে, যেটা নাকি ঈদের আগে আদায় করলে মকবুল জাকাতের সব আল্লাহ তাআলা তাকে দিবেন। আর যদি এরকম নামাজের পরে আদায় করে, তাহলে সাধারণ সৎকার মতো দান করবেন। আবার ওদিকে দেখেন যে মানে কি বলে, কুরবানির সময় আগে গরিবদের ঘরে পৌঁছাও আনন্দটা, তারপরে তুমি পালন করো। মোহতারাম হাজিরিন, সর্বশেষ কথা হলো, সামনের আর মাত্র কয়েকটা দিন আছে। 20 রমজানের থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত যদি আমরা এখনও ঈদের কেনাকাটা করতে বাকি থাকে, আমরা কেনাকাটাগুলো শেষ করে ইতিকাফের জন্য, লাইলাতুল কদরের জন্য প্রতি রাত্রিতে আমরা ইবাদত করব, আর সদকাতুল ফিতর আমরা দ্রুত আদায় করব। এরকম 1 টাকা 2 টাকা না দিয়ে একটা পরিবারকে স্বাবলম্বী করাটা ভালো। হ্যাঁ, একটা পরিবারকে আপনি ঈদের সবকিছু মানে দিলেন, সে যেন সহজভাবে সেটা করতে পারে। আর আমরা ধরেই নেই 110 টাকা সর্বনিম্ন জাকাত, ওইটাকে আমরা দিই। একজন বড় লোকও, হ্যাঁ, সে ওইটা দিচ্ছে, আবার গরিব মানুষও সেটা ওইটা দিচ্ছে না। সাহাবায়ে কেরামের যুগে কিন্তু তা করেননি। হ্যাঁ, এই জন্য 5 ধরনের আমল আছে। এই জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা প্রত্যেকেই সাদকাতুল ফিতর, যার যে সামর্থ্য সে সামর্থ্য অনুযায়ী আমরা আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বছরের লাইলাতুল কদর নসিব করুন।
আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের কোরআনের মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং তার উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের বাকি রোজাগুলো হক আদায় করে রাখার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।